সামিরা হোক বা যেই হোক, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি চাই যে সেটা এবার বেরিয়ে আসুক এবং এবার যেন ব্যাপারটা থেমে না যায়। আমি দেখেছি যে কিছুদিন পর পর ইস্যুটা স্টার্ট হয় কিন্তু একটা পর্যায়ে গিয়ে থেমে যায়। কেন থেমে যায় আমি জানি না। আবার অনেক দিন পর আবার ওঠে, ৭ দিন এটা থেকে আবার আবার থেমে যায়। তো এবার থেমে যেহেতু এটা এবার একটা অন্য প্রসেসে গেছে, অ্যারেস্ট ইস্যু এসছে কিংবা এবার একটু সবাই একটু মানে খুবই জোরালো বক্তব্য দিচ্ছে। তো আমি মনে করি যে আসামি হোক কিংবা নির্দোষ হোক, তাদের বক্তব্যগুলোকে আরেকটু খতিয়ে দেখার এবং তাদেরকে হাজির করার। সামিরার বক্তব্য আবার শোনা হোক এবং যদি ই হয়ে থাকে, কি বলে, প্রমাণিত হয়ে থাকে, তবে তারা শাস্তি পাক। আমার প্রিয় নায়কের একটা চমৎকার একটা সুরাহা হোক, তার আত্মার শান্তি হোক। আর যদি এবারও প্রমাণিত হয় যে তারা আসলে খুনটি করেনি, এটা একটি আত্মহত্যা ছিল, তাহলে আমি বলবো যে এই ধরনের হেনস্থাও যেন কেউ না হয় তাদের। তাহলে তো তাদের জন্য হেনস্থা যে বারবার তাদেরকে খুনি বলে দাবি করা হচ্ছে, যদি সেটাই প্রমাণিত হয়। এখন আল্লাহ ছাড়া তো আর কেউ বলতে পারবে না যে আসলে সেদিন ঘটনাটা কী ঘটেছিল, কারণ ওই সময় অনেকেই শুনেছি মারা গেছে, কাউকে কাউকে আর কখনো খুঁজেই পাওয়া যায়নি, আর তথ্যের অসঙ্গতি রয়েছে বেশ কিছু। সো আমি চাই যে সব কিছু এবার যোগফল করে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসুক এবং একটা সুন্দর একটা সুষ্ঠু সমাধান হোক। আসামি হয়ে থাকলে আসামির একটা বিচার পাক এবং যদি এটা ওনারা কেউ আসামি না হয়ে থাকে সেটার একটা সুরাহা হোক। এই ব্যাপারটা নিয়ে এখানে আর টানাটানি না করাই ভালো। তবে সামিরার একটা জিনিস আমি এটা মানতেই এটা একটু একটা যোগ করতে চাই। সামিরার আচার আচরণে সামিরাকে কিন্তু সালমান ভালোবেসে বিয়ে করেছিল, এবং অসম্ভব ভালোবাসতো সালমান সামিরাকে। কিন্তু আমি এই প্রেমের বিয়েতে এই ধরনের মৃত্যু কিংবা এই ধরনের একটা পরিণতি, আবার মৃত্যুর পরেও যতবার ইন্টারভিউ দিয়েছে বা যেই যেই জায়গায় বিক্ষিপ্তভাবে নানান রকম সংলাপ বা বক্তব্য দিয়েছে, আমি না কখনো সামিরার মধ্যে সালমানের প্রতি ভালোবাসা দেখি। এটা আমার কাছে লেগেছে আর কি। এবং তাকে আমি বলবো না, এটা উনি নিজের সিচুয়েশনটা ভালো বুঝতে পারবে, উনি কোন সময়ের মধ্যে দিয়ে গেছে বা কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। আবার কিছুদিন পরেই সালমানেরই বন্ধুর সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেটাও টেকেনি, পরে আবার একটি বিবাহ মানে বহু বিবাহে সে আবদ্ধ হয়। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে সামিরা এরকম না করেও সালমানের ভালোবাসাটাকে খুব প্রায়োরিটি দিতে পারতো এবং এই ভালোবাসাটাকে নিয়ে সে তাহলে কিন্তু দর্শক মনে ওকে নিয়ে সন্দেহ বা কিংবা ঘৃণা জন্ম হতো না। সবাই সালমান শাহর মতো করেই সামিরাকে অনেক বেশি ভালোবাসতো, সম্মান করতো। সালমান শাহ মৃত্যুর পরেও সালমান শাহ যেভাবে বেঁচে আছে, আমার মনে হয় যে সামিরাকেও দর্শক ঠিক সেই চোখেই দেখতো এবং সেই অনারেই রাখতো।